गुड मर्निंग बंधुरा गुड मर्निंग फ्रम हावड़ा स्टेशन। आज के जार्नी करब 12871 हावड़ा तितलागढ़ इस्पात एक्सप्रेसे करे। तो गाड़ी किन्तु दिए दिएছে আমাদের 22 নম্বরে ইস্পাত এক্সপ্রেস 12871 ইস্পাত এক্সপ্রেস 22 নম্বরে। চলো 22 নম্বর, ভালোই ভিড় রয়েছে। আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। 6টা বেজে 59 মিনিট আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম, প্রায় আধা ঘন্টা লেট। তো বন্ধুরা, সকালের ইস্পাত এক্সপ্রেসে করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য হচ্ছে কাঁকড়াঝোড় আর আমরা যাব সবার প্রথমে গালুডিহ স্টেশন। তোমাদের সাথে দেখা হচ্ছে একদম গালুডিহ স্টেশনের বাইরে পৌঁছে। তো বন্ধুরা, স্টেশনের বাইরে চলে এসেছি আর আমাদের জন্য কিন্তু ক্যাম্প থেকে গাড়ি চলে এসেছে। আমরা যাচ্ছি কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ক্যাম্পে পৌঁছে। এখন 4:30 বেজে গেল। এসেছি আমরা আমাদের ক্যাম্পে, কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। এখানে চলে এসেছে লেবুর শরবত। ঠান্ডা ঠান্ডা একদম জল। তো বন্ধুরা, দেখলে আমরা চলে এসেছি কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। ঝিনুক ক্যাম্পের কিছু টেন্ট তোমাদেরকে সর্বপ্রথমে দেখিয়ে দিই। এদিকে রয়েছে কাপল টেন্ট। তো এই হচ্ছে কাপল টেন্ট। এখানে দুজনের মতন কিন্তু ভালো বড় একটা স্পেস রয়েছে, তার সাথে এখানে চার্জিং বোর্ড রয়েছে, লাইট রয়েছে এবং তার সাথে টেবিল ফ্যান রয়েছে। তো এটা হচ্ছে কাপল টেন্ট। এরপরে চলো তোমাদেরকে গ্রুপ টেন্ট দেখাচ্ছি। যারা গ্রুপে আসবে অনেকজন, 3-4 জন, তাদের জন্য একটা গ্রুপ টেন্ট কেমন রয়েছে চলো দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে একটা গ্রুপ টেন্ট দেখিয়ে দিই। এই রয়েছে গ্রুপ টেন্ট, দেখতে পাচ্ছ ভালোই বড় সাইজ রয়েছে এবং বাইরে একটি লাইটও রয়েছে। আর ভেতরের যদি কথা বলি, ওরে বাস, ভেতরে এখানে কিন্তু কুলার রয়েছে, তার সাথে টেবিল রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, লাইট রয়েছে, ওদিকে একটা চার্জিং পোর্ট রয়েছে, 3 জনের শোয়ার মতন ভালোই বড় একটা বেড রয়েছে এবং তার থেকেও বড় কথা এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। এই দেখতে পাচ্ছ বাথরুম, এই রয়েছে অ্যাটাচ বাথরুম। তো এইদিকে কটেজ রয়েছে, চলো তোমাদেরকে কটেজটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। 3টে কটেজ রয়েছে, 1 2 3। চলো এই কটেজে তোমাদেরকে দেখিয়ে দিই। 1 2 3টে বেড, মানে 2 4 6 জন। একটা ভালো গ্রুপ আসলে কিন্তু এই রুমটার মধ্যে থাকতে পারবে। 3টে পাখাও রয়েছে বড় একটা, এখানে এসি রয়েছে, এদিকে একটা মিরার রয়েছে, টেবিল মতন রয়েছে, তার সাথে বাথরুমটা যদি দেখাই তো মোটামুটি ভালোই বড়, কিন্তু একটা বাথরুম রয়েছে, গিজারও রয়েছে। এদিকে আরেকটি রুম আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 3 জনের সাইজের একটি বেড রয়েছে, টেবিল রয়েছে, মিরর রয়েছে, এসি রয়েছে, পাখা রয়েছে 2টো এবং তার সাথে ওয়াশরুমটা যদি দেখায়, বাথরুমটাও কিন্তু ভালোই বড় রয়েছে, গিজার তো রয়েছে। আর এই রুম থেকে বেরিয়ে যদি বাইরের দৃশ্যটা দেখাই, জাস্ট অসাধারণ। পেছন দিকে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের কোলেই কিন্তু এই ক্যাম্পটা রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে রুমে ব্যাগপত্র রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিই। প্রচুর জোর খিদে পেয়েছে। এরপরে তোমাদেরকে ডাইনিং এরিয়াতে গিয়ে আজকে আমাদের দুপুরের কি লাঞ্চ রয়েছে সেটা শেয়ার করব। তো ডাইনিং এরিয়াতে চলে এসেছি, খুব জোর খিদে পেয়েছে, খাবার চলে এসেছে এখানে। আর আজ আমাদের লাঞ্চে কী কী রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে ডাল, মাছ, ডিম, আলু ফুলকপি, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, বরবটি ভাজা, পাঁপড়, শালপাতা দিয়ে এরকম বাটি মতন বানিয়েছে। তো জাস্ট অসাধারণ। চলো
এখানে অরূপদা আর স্বপ্নদা কিন্তু খাচ্ছে, ওনাদের কাছ থেকে খাবারের রিভিউটা একটু নিয়ে নেব। অরূপদা, কেমন লাগছে খাবারের টেস্ট? জাস্ট অসাধারণ লাগছে। এরকম শালপাতায় খেয়ে একটা আলাদাই মজা আছে। আর যেহেতু আমরা এতটা জার্নি করে এলাম, সাইট সিন দেখে এলাম, তাই খাবারের টেস্ট আরও দ্বিগুণ হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করো, শালপাতার থালা, শালপাতার বাটি আমাদের ওখানে বাজারেও পাওয়া যায়, কিন্তু এখানেও কিন্তু এই শালপাতার থালা বাটি দিয়েছে। এগুলো কিন্তু এরা নিজেরা হাতে তৈরি করেছে, এটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। আর একটা বিষয় বলবো, খাবারগুলো একটাও কিন্তু কোনো রিচ নয়। এই অবেলায় আমরা খাচ্ছি, যদি রিচ খাবার হতো তাহলে কিন্তু আমরা খেতে পারতাম না। আমরা কিন্তু খেতে পারছি এবং খেতে অবেলা হলেও বেশ ভালোই লাগছে খেতে। সবকটা খাবারই ছিমছাম খাবার রান্না। এই যে ডাইনিং এরিয়ায় খেতে বসেছি এবং আমার থেকে এই যে দেখো ভিউটা, পুরো পাহাড়ে আছে, অপূর্ব সুন্দর ভিউ আসছে এই ডাইনিং এরিয়া থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর বাইরে পুরো সন্ধ্যা হয়ে এসছে, আর এই পাহাড়ের পেছনেই কিন্তু জাস্ট সানসেট হলো। খুবই সুন্দর লাগছে। তার সাথে খাবার খেতে খেতে কিন্তু পেছনে পাহাড়ের দিক থেকে কিন্তু ময়ূরের আওয়াজও ভেসে আসছিল। এদিক থেকে স্পষ্ট ময়ূরের আওয়াজ আসছে, কিন্তু একটু চুপচাপ থাকলে কিন্তু শোনা যাবে ময়ূরের আওয়াজ। ঘড়িতে টাইম হচ্ছে 6:33, আর এখানে কিন্তু আমাদের বনফায়ার জ্বালানো হচ্ছে। একটু পরে এখানে কিন্তু চিকেন বারবিকিউ হবে, সেটাও উপভোগ করবো, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। এই যে কিন্তু বনফায়ার জ্বলেছে আমাদের, এবং তারই সাথে কিন্তু চারিদিকে লাইটও জ্বলে উঠেছে এবং আলাদাই একটা কিন্তু ভাইবস তৈরি হয়েছে আমাদের এই ঝিনুক ক্যাম্পে। ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসছে শালপাতা চিকেনের ম্যারিনেট করা মাংস। দেখতে পাচ্ছ এখানে ওজন করছে, ওজন করে এটা এবারে প্যাক করে ওই আগুনের মধ্যে দেবে, তারপর শালপাতা চিকেন রেডি হবে। কি কি আছে তাদের মধ্যে? এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর যা আমাদের নর্মাল হলো, মানে একদম যেটা রিচ নয়, একদম নর্মাল যে খাবারটা দেওয়া হয় সেটা মশলা দেওয়া। বাহ, বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। রেডি হচ্ছে শালপাতার চিকেন, শালপাতা দিয়ে মোড়া হচ্ছে, আর ওখানে ম্যারিনেট চিকেন রয়েছে, যেটা প্যাকিং হবে শালপাতা দিয়ে, তারপর কিন্তু এটা পোড়ানো হবে। শালপাতা একদম পুড়ে যাবে না, একদম পুরো কালো হয়ে যাবে। ভালো, হ্যাঁ পুরো ভিতরটা পুড়বে না, উপরটা পুরো কালো হয়ে যাবে একদম। হ্যাঁ বেশ ভালো করে কিন্তু প্যাকিং হচ্ছে এটা। হ্যাঁ, ভালো করে প্যাকিং না হলে তো পুড়ে যাবে, তাই না? চিকেন পুড়ে যাবে। রেডি? তার দিয়ে বাঁধবে না, দেখ তার দিয়ে পুরো বেঁধে মালটাকে। তুমি একটু বিজি মোবাইলটা নাও, সময় সবাই দিই। এই এখন শালপাতায় চিকেন মোড়া চলছে, আর এটাকে এই পাশে যে বনফায়ার হচ্ছে এখানেই পোড়ানো হবে। পুরো একদম প্যাকিং হয়ে গেল। এটা তোমরা বাড়িতে নিয়ে চলে যেতে পারো, আবার বাড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেই রেডি। আর এখানে এরকম ওজন করে দিচ্ছে, আগে ওজন করে দিচ্ছে একদম। এই দেখ মালটা কোথায় দিয়ে দেবে দাদা, দিয়ে দাও মালটা, যতটা অর্ডার করবে ততটা তোমাদের এখানে ওজন করে দিবে। আর দাও মালটা দাও। এই দেখো কেমন দিচ্ছে, দেখো একদম পুরো মাংস দিয়ে মাংস হাতে ভালো। এই চল এই দেখো আগুনটা সরালো, পুরো গরম আগুন, টপটপে আগুনের মধ্যে একদম দিয়ে দিল। ও আহা, এবারে এই শালপাতা পুড়বে আর টেস্ট হবে আগুনের, এই মাংসের মাংসটা ঝলসাবে। দেখো এই পুরো একদম মালটা পুড়বে না পুরোপুরি না দাদা, ওরকমই থাকবে। দেখো রেডি। মানে এইরকম জিনিস তোমরা শুধু এখানেই পাবে, কিন্তু অন্য কোথাও আর পাবে না। কতক্ষণ লাগবে এটা হতে রেডি? 20 মিনিট। 20 মিনিট লাগবে। তো বন্ধুরা, ঘড়িতে টাইম হচ্ছে 7:41। তোমাদেরকে জাস্ট দেখালাম ওখানে কিন্তু আমাদের শালপাতার চিকেন কিন্তু ম্যারিনেট হয়ে রেডি হলো, আর 20-25 মিনিটের মধ্যে কিন্তু পুরো একদম হাতে চলে আসবে গরম গরম শালপাতার চিকেন। আর তারই সাথে কিন্তু এখন চলে এসেছে এখানে আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে কী রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ইভিনিং স্ন্যাক্সে থাকছে মুড়ি, ভেজ পকোড়া, আর তার সাথে লিকার চা। ফুলের গন্ধ বন্ধুর মতো
এখানে কিন্তু রেডি হয়ে গেল আমাদের শালপাতার পোড়া চিকেন। কি হলো? ও সেই গন্ধ বেরিয়েছে। এই হচ্ছে শালপাতায় রেডি হওয়া চিকেন। এখন চলছে ম্যারিনেট করা। আর ম্যারিনেট করো, হয়ে গেছে তো? এই যে একটু টেস্ট করব। একদম রেডি শালপাতার চিকেন। মানে চিকেন গন্ধ যা গন্ধ বেরিয়েছে। এখানে সব দিয়ে গেছে। बुझाने से भी नींद नहीं आएगी। अरे बत्तियां बुझाने वाली जाने कब आएगी। मचाओ वरना भाभी जाग जाएगी। ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে রাত্রি 12টা। আর চলে এসেছি কিন্তু আমরা ডিনার করতে। আর আজকে ডিনারে কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডিনারে রয়েছে রুটি, আলু ভাজা, চিকেন। তোমরা চাইলে ভাতও নিতে পারো বা রুটিও নিতে পারো, সেটা তোমাদেরকে বিকেলে জানিয়ে দিতে হবে, সেই হিসেবে কিন্তু রান্না হবে। আমি রুটি নিয়েছি, রুটির সাথে আলু ভাজা আর রয়েছে চিকেন। যারা ভাত নেবে তাদের জন্য কিন্তু থাকবে এক্সট্রা ডাল। চলো আজকে ডিনার কমপ্লিট করি, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সকালে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 9টা। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু এই আশেপাশে ঘুরতে। কুয়াশা ছিল, ভিডিও তেমন করিনি। এখন পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন সবার প্রথমে যাব ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে ছিল এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পের পেছনে যে পাহাড়টা, এই পাহাড়ের উপরে ট্র্যাক করে ওঠার, বাট আমাদের ট্রেন রয়েছে সকাল 11টার সময়। তো ট্র্যাক করে উঠে নেমে প্রায় এখানে 2 ঘন্টার মতন টাইম চলে যাবে, সেই কারণে আর ট্র্যাকটা করছি না। সকাল সকাল চারিদিক থেকে কিন্তু অনেক নাম না জানা পাখির আওয়াজ আসছে, খুবই সুন্দর লাগছে। কিন্তু একটু ওপরের দিকে উঠবো এবারে। এখানে যে বসার জায়গা করা আছে ওপর থেকে, কিন্তু এই পাহাড়ের যে দৃশ্যটা আরও খুবই ভালো লাগে। বসে বসে এখানে অনেকটা টাইম ভালোভাবে কেটে যাবে। তো বন্ধুরা চলে এসেছি এখন ডাইনিং এরিয়াতে সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কী রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ব্রেকফাস্টে রয়েছে একদম গরম গরম ফুলকো লুচি, তার সাথে রয়েছে একদম পাতলা আলুর ঝোল, একটা ডিম সিদ্ধ, তো সুজির কিন্তু খুব সুন্দর করে বরফি কাটিং করা হয়েছে, তার সাথে পেঁয়াজ রয়েছে। তো দাদা এই লুচির বদলে কেউ যদি অন্য কিছু নিতে চায় ব্রেকফাস্টে তো কী কী অ্যাভেলেবেল আছে? মুড়ি আছে। নর্মাল যদি রুটি নেয়? আচ্ছা রুটি আছে। তো তোমরা তোমাদের মতন করে লুচি, মুড়ি বা রুটি যেটা খুশি বলবে সেরকম কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়েছি এখন পাহাড়ে উঠতে। এই যে পেছনে যে পাহাড়টা, বেশিটা উঠবো না কারণ কি বেশি টাইম নেই হাতে, জাস্ট যাবো একটু সাইড থেকে, কোনখান থেকে তোমরা উঠতে পারবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, আর একটুখানি ওপরে উঠবো। তো চলো এখন যাচ্ছি এই রাস্তা ধরে একদম বাইরে বেরিয়ে, কিন্তু এই সামনে থেকে ওই পাহাড়ে ওঠার রাস্তা রয়েছে। আর আমাদের এই ট্রেকিংয়ে আমাদের সাথে সঙ্গী দিয়েছে আমাদের ক্যাম্পেরই 2 জন পাহারাদার। তো জাস্ট আসলাম আমাদের ক্যাম্প থেকে, একটু আসতে এখানে রয়েছে একটি প্রাইমারি স্কুল, আর তার এই পাশেই রয়েছে কিন্তু এরকম বাচ্চাদের খেলার পার্কের মতন। তার সাইড দিয়ে কিন্তু রাস্তা রয়েছে এই পাহাড়ে ওঠার। চলো যাওয়া যাক। এখান থেকে কিন্তু পাহাড়ে ওঠার রাস্তা শুরু হয়ে যাচ্ছে। দেখো আমাদেরকে কিন্তু রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে কুকুরগুলোই। একদম জঙ্গলের ভেতরে কিন্তু প্রবেশ করে, তো আমরা কিন্তু এখন চলে এসেছি পুরো গভীর জঙ্গলের ভেতরে। আর এই যে রাস্তা করা রয়েছে একদম পাহাড়ে ওঠার, আমারও ইচ্ছে করছে। চলো 1 ঘন্টা টাইম আছে প্রীতম দা। তো জাস্ট একটুটাই আসলাম, এখনও অনেকটা রাস্তা রয়েছে। আর এখান থেকে কিন্তু পুরো শালবনের জঙ্গল।
মাঝখানে রাস্তা তো সরু রাস্তা, মানে পাহাড়ে এরকম ঢালবে উপরে ওঠার। তো এখন রয়েছি কাঁকড়াঝড় ঝিনুক ক্যাম্পের ম্যানেজারের সাথে। তো দাদা নমস্কার। নমস্কার, আপনার নামটা? আমার নাম শফিকুল। তো ঘাটশিলা থেকে এইখানে আসার জন্য অ্যাভেলেবেল গাড়ি ওখান থেকে পাওয়া যাবে? অ্যাভেলেবেল। আমাদেরকে কল করলো? আমাদের কল করবে, আমরা গাইড করে নেবো। আচ্ছা, আমরা গাড়ি পাঠিয়ে দিতে পারবো। আর যদি কারোর ইচ্ছে হয় তাহলে গাড়ি ওনারা নিজেরা ব্যক্তি করে স্টেশন থেকে বুক করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখান থেকে প্রবলেম হবে না। হ্যাঁ, ওখান থেকে যদি যারা গাড়ি বুক করবে কিন্তু একটু কস্টিংটা বেশি পড়ে যাবে। আচ্ছা, আমাদের একটু কম পড়বে। তো আপনাদের এখানে টেন্ট আর কটেজগুলোর কেমন কি প্রাইস? আমি রেট প্রাইসগুলো আমি সবকিছু বলে দিচ্ছি। প্রাইসগুলো আমাদের 1250 থেকে শুরু। আমাদের 1250 হচ্ছে তোমার ডোম টেন্ট, যেটা বলে অ্যাডভেঞ্চার। ওটা হচ্ছে পার হেড পার ডে 1250 টাকা করে থাকা খাওয়া নিয়ে। আর কটেজ আছে তোমার, যেটা অ্যাটাচ বাথরুম, ওটা হচ্ছে তোমার নন এসি 1450 টাকা, আর এসি হচ্ছে 1650 টাকা পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে। আর থাকা খাওয়াটা হচ্ছে তোমার ওয়েলকাম, লাঞ্চ, ইভিনিং, রাতের ডিনার, পরের দিন সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমাদের প্যাকেজ। আর বারবিকিউর এক্সট্রা রয়েছে? বারবিকিউ আছে, ওটা হচ্ছে শাল চিকেন আছে তোমার 1 কেজি শাল চিকেন 600 টাকা, আর 500 গ্রাম নিলে 320 টাকা। আচ্ছা, তো এই প্রাইসিংটা কি সিজন? একদম সিজন, অফ সিজন কেন সিজন কেন একদম বাঁধা রেট বাঁধা একদম। কোনো সময় তাহলে রেট কিন্তু চেঞ্জ হচ্ছে না। আর তার সাথে আমরা যে সাইট সিন কালকে করেছিলাম, তো সেই সাইট সিনের গাড়ি ওটা আলাদা বুক করতে হবে। যদি বলেন, ওটা আলাদা বুক করতে হবে। তোমার 1600 টাকা থেকে 3500 টাকা অবধি বাঁধা আছে। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে দাদাদেরকে বলে এসি নন এসি সবকিছু আছে, 3 চাকা আছে, 4 চাকা আছে, সবকিছু ব্যবস্থা আছে। ঠিক আছে, আপনাদের বুকিং নাম্বারটা একটু বলে দিন। বুকিং নাম্বার হচ্ছে তোমার 8397029549। তো স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলস দিয়ে রাখলাম। অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসো এই সুন্দর পরিবেশে দিন কাটাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। খুব সুন্দর একটা জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো জায়গাটা সেটাও কমেন্টে জানাবে। তো বন্ধুরা, চলে এসেছি ঘাটশিলা স্টেশনে অটোয় করে। অটো আমরা আমাদের রিসর্ট থেকেই কিন্তু বুকিং করেছিলাম, অটো চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।